কথা বলছে কিনা? তোর কি তুই কোথেকে আসবে? তুই মিডিয়া? যাই হোক, আপনারা কি আমাকে কিছু সময় দিবেন? আচ্ছা, সালাম দিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আমি এখন এই নাহমাদুহু ভূমিকা টুমিকা কিচ্ছু করব না। মুই সরাসরি সাদা কাপড়া পরে উঠছি, সাদা দিন সাদা মাটা কথা কই শুরু করে দিব। ঠিক আছে না? কথা কয় না? কারণ মোর ভাস করতেই যদি চলে যায় আধা ঘন্টা, এরপরে ভিডিও দেখলু যে ঠিক গ্লাস জল গলা শুকিয়ে গেলে পানি খাইবে। রাগ করছে? এই মোবাইল ওয়ালারা, এই অতি কিরে খালি মাথা। মোবাইল নামা অন্তর দিয়ে ভিডিও করেন, অন্তর দিয়ে, মোবাইল নয়। এখানে শাইলবাড়ি ভাই ফ্যানটা কি সরা লাগবে? সরে উড়ি সরে দেশ না কেন? শুইতে জানাজা পড়ার লাগবে শুধু তো। এই সত্য। হ্যাঁ ভাই, এখন মোবাইলের ফ্ল্যাশ লাইট বন্ধ কর। যেখানে আল্লামা হযরত মাওলানা মুফতি আবুল হাসান সাহেব দামাত বারাকাতুহু আলিয়া, অর্থাৎ শাইলবাড়ি হুজুর নামে তিনি পরিচিত, উনি যেখানে পা রাখেন, উনি যেখানে কথা বলেন, এটা নিঃসন্দেহে একটা বরকতের জায়গা হয়ে যায়। কেমন? আপনারা তো আপনাদের হুজুরকে কতটুকু চিনেন জানি না, কিন্তু আমি আমার এই নেসবতের লাইনে এসে ওনার সম্বন্ধে আমি জানছি। উনি যেই শায়েখের মুরিদ, ওই শায়েখ আর আমাদের শায়েখ একই তরিকার, একই সিলসিলা। হযরত মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, ওনারা যেই এলাকায় যাইতেন ওই এলাকায় আল্লাহ তাআলা হেদায়েতের নূর ঢালি দিতেন। তো ওই সিলসিলার রুহানি সন্তান হলো মুফতি আবুল হাসান সাহেব শাইলবাড়ির হুজুর, যিনি গরমত গরম মনে করে না, ঠান্ডা ঠান্ডা মনে করে না। কথা কয় না? ওনার ডায়লগ হলো আল্লাহ খাওয়ায় বাহে, কাই খাওয়ায়? আল্লাহ খাওয়ায়। এই লোকগুলো যেদিন মারা যাবে সেদিন দেখবেন যে রহমত বরকত তেমন থাকিবে না। আমার মতন চকচকা মৌলবি দেখো, যে চকচকা মৌলবি তো আগে তো কালুয়া ছিলাম, কালুয়া ছিলাম না, 3 পোয়া তকাই। কথা কছে না কেন? আগে কি আছিলাম? কালুয়া আর 3 পোয়া তকাই। চেয়ারত বসিলে চেয়ারের 4 ভাগ 3 ভাগ খালি থাকতো। এখন কেন একটু গোদমা গাদমা হয়েছি, তাও মনে করেন না যে হুজুর মনে গোস্ত টোস্ত বেশি খায়, ওগুলো একটু চকচকা হয়েছে। গোস্ত দেখিবাই পারি না। মোর ভাই দেখি যে মুই আলু ভর্তা দিয়ে নেটপাড়া করে ভাত খেয়ে চলে এসেছি। কথা বুঝতে পারছেন? এখন এই চকচকা কেন, এই সুস্থতা কেন? এই আল্লাহ ওয়ালাদের সাথে লাইন আছে, যার কারণে আল্লাহ ভালো রাখছে। আমার বন্ধুগণ, লাইন ঠিক করবেন, নেটওয়ার্ক ঠিক রাখবেন, তাহলে ভালো থাকিবেন দুনিয়া এবং আখিরাতে। তো আমি আপনাদের কাছে জানতে চাই, আমার বন্ধুগণ, প্রথমে ঘাবড়াবেন না। যদি আল্লাহ দয়া করে আকাশ ভালো রাখে আলহামদুলিল্লাহ, আর যদি আল্লাহর ইচ্ছায় যদি বৃষ্টি পড়ে তাও তাই ওই সময় কি চলে যাবেন? হ্যাঁ, শোনেন, বৃষ্টির ফোঁটা মাহফিল চালিত অবস্থায় যদি কারো গায়ে পড়ে, সাথে সাথে আল্লাহ পাক তার জীবনের গুনাহগুলি মাফ করে দেয়। আমরা তো এখানে আসছি গুনাহ মাফ নেওয়ার জন্য, নাকি বলেন? ঠিক কিনা বলেন? তো আমি আবারও জানতে চাচ্ছি, আপনারা সবাই ভালো আছেন? বেশি লম্বা করব না, ঘন্টা খানিক সময় দিবেন তো ইনশাআল্লাহ? দিবেন তো ইনশাআল্লাহ? তাহলে সামনের বেলা চুপ থাকেন, পিছনে একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। মোটামুটি আওয়াজ আসছে, সুবিধা নয়। এবার পিছন থেকে চুপ থাকেন, সামনের ভাইরা বলেন তো আল্লাহু আকবার। মাইকুলা ভাই, তুই আর মাইক হাত দেব না। মাইকুলার সাথে বক্তারা বহুত
রাগারাগি করে মুই করো না ভাই আর মুই আবার মাইক চালাই তো ওয়াজ যদি জীবনে বন্ধ হয়ে যায় মাইক ভাড়া দি খাই কথা কথা না মুই তাবলা শিখিছি কোনটা কখন নাকি যায় ক যায় ঠিক না জি এবার পিছনের বাইরে চুপ থাকেন সামনের বাইরে বলুন তো আল্লাহু আকবার এবার সামনের বাইরে চুপ থাকেন পিছনের বাইরে আবার বলুন তো আল্লাহু আকবার এবার সামনের বাইরে পিছনের বাইরে মিলিঝিলি বলেন তো আল্লাহু আকবার শালবাড়ির হুজুর যদি যায় কর যে হুজুর একদম আছে এই পুরুষ মানুষগুলো আছে নারী মানুষ আর পুরুষ মানুষের সমান সমান অধিকার হুজুর তখন কইবে নাউজুবিল্লাহ আল্লাহ আমাকে হেদায়েত দান করুন আর কোন কথা করবে না ঠিক না কিন্তু আমরা বলে কথা হয় যারা পুরুষ মানুষ বেশাক না মনে করি পুরুষ মানুষ মনে করে তাহলে বুঝতে হবে এরা পাড়ার ছাগল এরা কি ছাগল মানে কথার আওয়াজ আছে কিন্তু বাবা তোর একটু সত্য হ্যাঁ বাবা তোরা করে থাক জি পুরুষ থাকবে নারী থাকবে এটা তো মহিলা মানুষ তাই না ভাইয়া হ্যাঁ পুরুষ থাকবে নারী থাকবে বিধান কার এত আসতে বলেন বিধান কার বলে না বিধান কার আরেকবার বলেন বিধান কার তা আল্লাহর বিধান জমিন কার আমার বন্ধুগণ সূর্য কার চন্দ্র কার আকাশ কার বাতাস কার আমি কার আপনি কার আমার জীবন কার আমার মৌত কার আমার জীবন আমার মৌত আমার সবকিছু কার জন্য বলেন না কার জন্য ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন গান গাবো হ্যাঁ এই আল্লাহু আকবার তো আস্তে করে কেন জোরে করে আল্লাহু আকবার ভাই আল্লাহু আকবার বলিবে না মনে করবেন আমরা ওই গ্রুপের লোক 14-15 বছর শেখের বিটির গ্রুপের পক্ষে দালালি করছে তো এত তাড়াতাড়ি শরীর থেকে পিছলা কাটে না কথা কয় না আমার পিছলা কাটার জন্য খোসা পাতা লাগবে কি পাতা লাগবে ভাই খোসা কথাই করা আছে না কি পাতা লাগবে খোসা পাতা দেখবেন যে কালবাউস মাছ যত কালো এই কালবাউস মাছের উপরে যদি খোসা পাতা দিয়ে দড়ি দেন একে ফেটা সাদা হয়ে যায় কথা বলছে না হ্যাঁ যে বেটি কোন এতদিন গাইতো বারে বারে দরকার মাগো শেখ হাসিনার জানগান কাল ফির ধরা খাইছে কথা বলছে না এখনো যারা মুখ বেদা করলো মনে করে ভিতরে ভেজাল আছে হাসার সময় হাসা নাকবে ঠিক না মোর বেশাও যদি মুখ কোনোদিন মুখ কালো করে খাবার দেয় খাই না আর একদিক মুখ করে ছুই কারণ মহান টাকা বাকি ছুই তো কথা হয় না ঠিক না হাসি মুখে থাকলে ভালো থাকা যায় ঠিক না ঠিক না ভাই হ্যাঁ ইদানিং যখন একটু মুখ কালো করে সংসারে ঝামেলা মুখ কালো করে দেয় আমি আর একদিক তাকাই মোর বেটি আবার খুব চালাক আম্মা মনে হয় মুখ কালো করে দিছে হাসে না তাই এই লোক আবার খুব চালাক তো বক্তার বউ ঘুরি ফিরি আসে খাচ্ছে মহিলার আওয়াজ শুনতেছে না কথা না মহিলার আওয়াজ শুনতেছে না মহিলাদেরকে মহব্বত করবে ভালোবাসে এই লোক তো বুড়া লোক ভাই তোর হাতটা দে তো মাঝে মাঝে এরকম হাত ধরিবে হাত ধরিয়ে ওলামায়ে কেরাম জিজ্ঞাসা করে দেখবেন সামায় তিরমিজি শরীফে এই হাদিসটা আছে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত ধরিয়ে আল্লাহ রাসূল মাঝে মাঝে এরকম
টিপ দিত। কেমন টিপ দিছি জানে, আপনি জানেন না। তো টিপ দিত, আমাদের আয়েশা বলতেন এই যে হুজুর টিপটা দিলেন ফায়দা কি? বলে আমার কোন উম্মতের স্ত্রী আর স্বামী যদি ভাই 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 করে দিছে না ভাই ভাই, মুখে মশা ধরে, এত বড় সাহস। মশার কি ক্ষতি করছি যে মশা মুখ কামড়াইবে? হ্যাঁ সত্যি কথা তো, মশার তুমি কোন ক্ষতি করি নাই, মশার মুখ কাছে টাকা পাইবে, মশার মুখ রক্ত খাইবে। এই যে মুরব্বী ভাই কথা কইছে, আর কাক খাইবে? নমরুদ খাইবে। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? সমস্যা হচ্ছে না তো? তো আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ কি ফায়দা হবে? বলে স্বামী আর স্ত্রী যদি এইরকম তাদের দাম্পত্য জীবনে মহব্বত করে, এরকম যদি একজন আরেকজনের হাত ধরে, তাহলে টিপ দিলে, আদ্রভাবে টিপ দিলে উভয়ের গুনাহগুলি, সগীরা গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবে। একটু জোরে কোন সুবহানাল্লাহ, আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। এ বাবা, তাহলে নারী নারী থাকবে, পুরুষ পুরুষ থাকবে, বিধান কা? বলেন না কা? এখন কাহ যদি নারী পুরুষ বানাবে চায়, সমান অধিকার চায়, তাদের কি ঈমান ঠিক আছে? বলেন তাদের ঈমান ঠিক আছে? আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে কেউ যদি উলটপালট করতে চায়, আঙ্গুল ঘুরাইতে চায়, কলম দিতে চায়, কলঙ্কিত করতে চায়, তাদেরকে বলে দিতে হবে এই জমিন কেরামতের জমিনের জমিন, এ জমিন আল্লাহর জমিন। এই জমিনের জীবনের পর মাসের পর মাস সময় ব্যয় করে কারাবরণ করে শাহাদাতের মরণ বরণ করে নিয়েছে মরহুম মাওলানা দেওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি। এই জমিনে আল্লাহর আইন ছিল, আল্লাহর আইন আছে, থাকবে। চ্যাটার্জি, মুখার্জি, গঙ্গোপাধ্যায়, চট্টোপাধ্যায়, হরিদাস পাল, লেন সেন, দাশগুপ্ত, নরেন্দ্র মোদীর প্রাচীন গোলামের কোন দাঁড়ি এই দেশ আর চলবে না। মাশাআল্লাহ, মারহাবা বলেন, আবার কোন মারহাবা। আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর পথে চলতে চলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে, বলেন বলেন আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে। বলতে ভালো লাগে না নাকি? ভালো লাগে না? বলেন আল্লাহ হন না। আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে, মরণ যেন হয় আমাদের। মাশাআল্লাহ, জবান খুলেন। আমাদের মরণ যেন হয় আমাদের। দিনের পথে চলতে গিয়ে, হকের কথা বলতে গিয়ে, দিনের পথে চলতে গিয়ে, হকের কথা বলতে গিয়ে, মরণ কালে কালমা যেন নসিব হয় আমাদের। মরণ যেন হয় আমাদের। ও আজিজ তারা, তোমরা তো আগামী প্রজন্মের জিন্দা সাধারণ হইল, জবানটা খুলে বলো যুবকেরা। আমাদের মরণ যেন হয় আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে, মরণ যেন হয় আমাদের। মারহাবা, মাশাআল্লাহ। আমাদের মরণ যেন হয় আমাদের। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবীজি
এই পৃথিবীর জমিনে যারা মানুষের জন্ম নিল, এই মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত রূপে মানুষ বানাবার জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালো বানাবার জন্য, খারাপ মানুষগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালো বানাবার জন্য, অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্য, ভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্য, বেঈমান মানুষগুলোকে ঈমানদার বানাবার জন্য, আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহ ওয়ালা করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই কোরআন কারীম আমি আল্লাহ আপনার উপর নাযিল করে দিলাম নবীজি গো, এই কোরআন কারীম এমন একখান কিতাব, এই কিতাবের দিকে কোন মানুষ যদি আগায় আসে, এই কিতাবের শিক্ষা দীক্ষা কোন মানুষ যদি মেনে নেয়, সে নারী হোক আর পুরুষ হোক, এই কোরআন কারীমের শিক্ষার দিকে দীক্ষার দিকে কোন মানুষ যদি আগায় আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেব, আমলনামায় আমি আল্লাহ তাদেরকে জান্নাত লিখে ধন্য করে দেব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ভাইরে জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ বললেন নবীজি তাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন নবী গো, পৃথিবীর জমিনে যারা মানুষের জন্ম নিল, নবীজি এই মানুষগুলি যদি আমি আল্লাহর আহ্বানে সাড়া দেয়, আমার শিক্ষা দীক্ষার দিকে যদি মানুষগুলি আগায় আসে, আমি রব তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেব। দ্বিতীয় নম্বরে আমি আল্লাহ তাদের জান্নাত লিখে ধন্য করে দেব। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ও ভাইয়া, কোন কোরআনুল কারীমের দিকে আগায় আসলি, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জীবনের গুনাহ মাফ করে দিবি। বাবাজি অনুরোধ করে বলবো, কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন। আমি ঢাকার মানুষ, ঢাকা আমার জন্মস্থান, আমার বন্ধুগণ দাদার বাড়ি, দাদার জন্মস্থান ছিল শরীয়তপুর। তবে শুনে খুশি হবেন, হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহর নামকরণে আমাদের ডিস্ট্রিক্টে শরীয়তপুর ডিস্ট্রিক্টের নাম করা ওই বংশীয় বাজার আমার দাদা ছিল। ভাইয়া আমার বন্ধুগণ, আমার বাবা দিল যদিও ঢাকার সন্তান, দক্ষিণাঞ্চলের সন্তান, কিন্তু উত্তরবঙ্গে যখন যমুনা নদী পাড়ি দিই, আমার বন্ধুগণ টাঙ্গাইল থেকে শুরু করে তেঁতুলিয়া পর্যন্ত, ওইদিকে পাবনা কুষ্টিয়া পর্যন্ত, রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ, আমার বন্ধুগণ সোনাহাট স্থল বন্দর পর্যন্ত, এইদিকে আমার বাবা দিল সুন্দরগঞ্জ, আমার বন্ধুগণ আমার ভাইরা, আবার এইদিকে কুড়িগ্রাম জেলা, ওইদিকে লালমনিরহাট জেলা, হাতীবান্ধা, বুড়িমারি, 0 পয়েন্ট স্থল বন্দর পর্যন্ত। বাবাজি উত্তরবঙ্গে যখন আসি তখন মনে হয় উত্তরবঙ্গের মাটি ও মানুষের কেমন জানি আপন মানুষ। কথা বলেন ঠিক না বেঠি? জোরে বলে, জোরে বলে। কত অভিযোগ, হুজুর কত বক্তা আইছে, হুজুর তোমার মতন হয় না, তোমার মতন। তারাগঞ্জে জীবনের প্রথম আসছি, দ্বিতীয় জান্নাতবাগ এক মাদ্রাসার মাহফিলে আসছিলাম, লাঠি নিয়ে দাঁড়ায় ওয়াজ করছিলাম। এরপরে এক জায়গায় আসছি, তো এক মুরব্বী বলতেছে, দোয়া করেন তোমার ওয়াজ শুনি মুই প্রতি রাত গর্ভবতী হই। আমি কোনো হারাহে তোমরা কি করছেন, দোয়া করেন তোমার ওয়াজ শুনি মুই প্রতি রাত গর্ভবতী হই। আমি কই যে গর্ভবতী হন না গর্ভবোধ করেন? কয় ওইটাই, ওইটাই মুই কবার শাসনও, কিন্তু তোমার দেখি মুই আউলি ফালাইছি। কথা কয় না, তোমার দেখি মুই কি করছি, আউলি ফালাইছি। রাগ করতেছেন নাকি? তো মহাব্বত আমার এই সাইডে ভাই কথার ডিস্টার্ব আসতেছে, আমি অনুরোধ করে বলবো কথা ডিস্টার্ব দিবেন না। এই যে পর্দার আড়ালে খাও থাকি থাকেন, ঠুটুস ঠুটুস করে কথা বলেন না। জি ভাই ডিস্টার্ব দিয়েন না দাদা, কত সুন্দর পরিবেশ। আমার দিল বলতেছে আজকে মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে। আর
কথা বলি দাদা, তলবেলের যারা একটু যুগ যুগ করে বসে আছেন, কিছুক্ষণ পর একসাথে 5-7 জন দড়ি মারি, তোমরা এলাইতে চলে দেবে পারো। কোন মৌলবীর কাছে মুই ইন্টারভিউ দিবার আসি না, কথা বুঝতে পারছেন? ওই কিছুক্ষণ পর বুঝবে না হাঁকাও 5-7 জন 10 জন একসাথে উঠে যাইবে, তখন পাবলিক মনে করবে ওয়া শেষ। এই ধরনের যদি কাউ থাকে একের ধরবেন লুঙ্গি শেষই টানি আপনি একবার করি, তারপরে এখান থেকে বাইরে হতে দিবে, যত বড় মৌলবী হোক। কথা বলেন না কেন? কোন ধরনের কোন ষড়যন্ত্র মানি না যাবে না। আজকে ওয়াজ চলছে, চলতে চলতে থাকবে, ঠিক কিনা? যার সমস্যা থাকবে তাই আগে ভাগে চলে দেবে, কিন্তু ওয়াজ শুরু না হইতে 10-15 মিনিট এই চলতেছে আর হাঁকা উঠি দেবেন, উঠি দেবে আমার চলে যায়, তোমার আসিবার কইতে কাই। কথা বলে না কেন? আপনারা যুবক ভাইরা কথা বলেন, ঠিক না ঠিক? কবুল করার মালিককে যারা বলেন কবুল করার মালিককে। মুসলমান ভাইরা আমার, গতকালকে বয়ান ছিল নীলফামারী জেলার সৈয়দপুর থানার আওতাধীন কামারপুকুর ইউনিয়নের আওতাধীন আমার বন্ধুগণ, আমার ভাইরা দক্ষিণ নিয়ামতপুর বানিয়াপাড়ার এক মসজিদের উদ্যোগে মাহফিল, যেখানে সৈয়দপুর দারুল মাদ্রাসার হারুন রিয়াজি হুজুর দামাত বারাকাতুহু আলিয়া ছিলেন, আমাদের মুফতি মাওলানা আব্দুল্লাহ হোসেনী ভাইও ছিলেন, অসংখ্য ওলামায়ে কেরাম সেখানে ছিলেন। বাবা, আমি গতকালকে আমার বন্ধুগণ সংক্ষিপ্ত সময়ে একটা আলোচনা করেছি, আমার মিডিয়ার বাইরে সেখানে সেই আলোচনার রেকর্ড করেছিলেন। আমার বন্ধুগণ, বয়ানটা যদিও ক্ষুদ্র ছিল কিন্তু আজিব এক বয়ান হয়ে গেছে। আমার ভাইরা, আজওয়া খেজুরের নাম কোন দিন আজওয়া রাখা হলো, আর আজওয়া খেজুর খাইলে কি কি কল্যাণ হয়? আজওয়া খেজুরের কালার কেন এরকম পোড়া মাটির মতন হলো, বাগুন পোড়ার মতন কেন হলো? আমার ভাইরা, আমার বন্ধুরে, আজওয়া খেজুরের ইতিহাস গতকালকে আমি জানাইছিলাম বাজারে, কিন্তু আজ আমি আপনাদেরকে একটা ওয়াজ শোনায় দিই বন্ধু, যেখানে সাইবাড়ির হুজুর দামাত বারাকাতুহু আলিয়া আসেন, বয়ান করে গেছেন। আমার বন্ধুগণ, সেখানে মুরব্বীদের কথার সাথে মিল রেখে আমি শুধু বলতে চাই, বাগান আবার বলেন, আমাদের সব কিছুর মালিককে। আরেকবার বলেন, আমার আপনার মালিককে। আমি আপনি কার উপর ভরসা করব? আরেকবার বলেন, কার উপর ভরসা করব? ভাই আমার বাবাজিরা, আল্লাহর উপর যারা ভরসা করবে, আল্লাহ পাবে তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। বাবাজি দেখেন, আমার বন্ধুগণ, বয়ানখানা শুনে যান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানার কথা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন, যেহেতু এটা মহিলা মাদ্রাসা, পুরুষ লোক আলেম হইলে যেমন তার দাম বাড়ে, মা বোনরাও যদি আলেমা হয় তাদের দাম বেড়ে যায়। নবীজি বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত। বাজারে মুসলিমিন মুসলিমাত, মুসলিম নারীদের উপরে ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করা ফরজ। এখানে পুরুষের কথা বলা হয়েছে, নারীদের কথা বলা হয়েছে। প্রতিটি মুসলিম উম্মার সন্তানদের জন্য ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করা ফরজ। এখন সুবহানাল্লাহ। আয়া বাবাজি, নারীরা যদি আলেমা হয়, নারীরা যদি আল্লাহ ওয়ালা হয়, মা বোন যদি দিনদার পরহেজগার হয়, দেখেন বাজান ওই মায়ের দাম কেমন বেড়ে যায়, ওই মায়ের ইজ্জত আল্লাহ কেমন বাড়ায় দেয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জামার কথা, ওমর রাদিয়াল্লাহু তাআলা রাত্রি বেলায় ছদ্মবেশে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতেন, কোন জায়গায় কোনো সমস্যা আছে কিনা। আবার কখনো দিনের বেলায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ছদ্মবেশে প্রতীক বেশে তিনি ঘোরাঘুরি করতেন। ধুধু মরুবাড়ি প্রান্তর মরুচর বাড়ি চলে যাইতেন, যাইয়া কখনো বাজারে উঠে রাখা মেষ ভেড়া দুম্বা ছাগলের রাখাল, এদেরকে হযরত ওমর পরীক্ষা করতেন। এদের মধ্যে আল্লাহর ভয় কেমন আছে, এদের মধ্যে নবীর মহব্বত কেমন আছে, এদের মধ্যে আল্লাহর আইন
কেমন আছে, শরীয়তের বিধান এমন, এরা কেমন মানে। অবাদান হযরত ওমর তখন চেক করতেন। একদিনের ঘটনা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজ এলাকার রাজ্য থেকে 250 কিলোমিটার দূরে গেছে। দূরে যাইয়া হযরত ওমর ঘোরাঘুরি করতেছেন, দেখি এই গুলির মধ্যে, এই বস্তিতে কোন সমস্যা আছে কিনা। হযরত ওমর নজর করে দেখতেছেন, একজন বাবা, একজন পুরুষ কোলে একটা বাচ্চা মেয়ে নিয়ে, বাচ্চা মেয়েটার কপালে বারবার চুমা দেয়। আর বাবা নিজে চুমা দেওয়ার সময় আল্লাহ পাকের কোরআন থেকে ওই আয়াতের অংশটুকু তেলাওয়াত করে বাচ্চাটার দিকে ফু দেয়, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যারা আল্লাহর উপর ভরসা করে তাদের জন্য আল্লাহ, ওই যে সাহেবের হুজুর বলি গেছে, আল্লাহ খাওয়ায়, আল্লাহ চালায়, আল্লাহ রাখে। তার মানে এটা কিন্তু ওই আল্লাহর উপর ভরসা করারই শামিল। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন নাকি? আমি আস্তে আস্তে বলি, আপনারা ধীরে ধীরে শোনেন নাকি? তারা বুড়া করেন না, বুড়া মানুষ গলা কত চলে, গলা নষ্ট হয়ে গেছে না? নষ্ট হয়েছে? হ্যাঁ, তারা একটু তকবীর দেন তো। ঘুমাইছেন না জাগনা আছেন? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। হযরত ওমর বলতেছেন, বাবা এই লোক তো কঠিন ধান্দাবাজ। ছাওয়া কেমন করত করি ধরি নিয়া সুমা খায়, আর ওয়া ইয়াতাকাল আলাল্লাহি ফাহুয়া হাসবু কয়। এখন দেখেন না, আমার দেশত কিছু ফকির আছে, আগে কিন্তু ডাইরেক্ট কইতো, বাবা আপনি একটু পিছে যান তো, ওই মাইকের আওয়াজটা আমার কানত লাগে, বাবু আপনি একটু পিছে যান। এটা আমার ভক্ত, পাগলা ভক্ত, রাগ করেন না, খুব মহব্বত করে আমার, অনেক আগ থেকে। যাই হোক, কষ্ট হইতেছে আপনাদের? দেখবেন যে এই ভিক্ষা যারা করে ওদের কিন্তু একটা কায়দা আছে। আগে কিন্তু এত গান গাইতো না, এখন কিন্তু গান গায়। ওই কারবা বাড়ি, কারবা ঘর, কারবা কি, ওই কোথায় যাইলা, কোথায় আইলা, আবার কোথায় যাইবা কি, ওই কারবা ঘর, কারবা বাড়ি, কারবা কি। আবার কোন ফকির পিছনে থেকে কয়, ওরে একে আল্লাহ দুইয়ে নবী দান করিলে পাবেন সবই, ওই জাহারাতে দিয়া দিলেন মাওলা আমার জান্নাতের সাহাবী, লহওয়াল্লাহ নবীর নাম। কথা কয় না ভাই? কয় না? ফকির গুলো দেখবেন কি কায়দা, আমার ভিক্ষা পাওয়া ঠান্ডা। আমি গরিব মানুষ তো, এটা ছোটবেলা মুখস্থ করি থুসুলু, আমার বাড়ি শাহালি মাজার নামে একটা মাজার আছে, তারাগঞ্জের ভাইরা তারা ঢাকা গেছে, মিরপুর শাহালি মাজার। এই কাইতে বেটির কট খাইলো না মমতাজ, কথা তো মনে পড়ছে, বলি দি কাকো কর না, এখনো 150 টাকা মুই পাই। তাই মুই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, কোন আল্লাহ যাক ধরা যে তো খাইছে, মুই টাকা ফেরত পাই। কত টাকা? কথা কয় না, কত টাকা? 150 টাকা। কেমন করি মমতাজের কাছে থেকে মুই 150 টাকা পাই? ওরা করা লাগবে না? ওই শাহালি মাজারের কাছে আমাদের মাদ্রাসা, তো ছাত্র ভাইরা বৃহস্পতিবারে অর্ধেক ক্লাস করে বিকাল বেলা একটু ছুটি হয়, গেছি মার্কেটে প্রয়োজনীয় বস্তু ক্রয় করার জন্য। ইতিমধ্যে হঠাৎ করে মাজার কর্তৃপক্ষ রজবের চাঁদে ঘোষণা করতেছে, সম্মানিত নেত্রবাসী, আপনাদেরকে ইতিমধ্যে জানানো যাচ্ছে, পবিত্র রজবের চাঁদ উপলক্ষে বাবা খাজা আজমিরি শানের উপলক্ষে আজকে দয়া বাবা শাহালি বুগদাদি মাজার প্রাঙ্গণে এক ঐতিহাসিক পারাগানের ব্যবস্থা করা হয়েছে। আপনারা আরো খুশি হবেন, ইতিমধ্যে মিরপুরের মাটি হয়ে গেছে ধন্য বাজার কলম লেগে খাঁটি। মানিকগঞ্জ থেকে আগত মধুবাই ফিরবে তখন এরকম করে কই
ভাইরা 3-4 জন আসি তো একজন আমাকে এরকম করে ধাক্কাইতেছে কইতেছে যাবুরে কোনঠে কইছে আল্লাহর ওলি হবে কইছে ওলি আল্লাহ শান গাইবে মমতা যাইছি ভাই তখন গেনু ওলি তো হবামু তখন বুঝি নাই যে গেলে গুনাহ হইবে এখন বুঝতেছি যে গুনাহ হইছে রাগ করতেছে নাকি ছোট মানুষ সেগড়া মানুষ গেছি ও বাবা দেদি কিসের ওলি ভাই কত বাদ্যযন্ত্র ঢোল তবলা ডুগি খুন্দি বেন্দুরি হারমোনিয়াম কঙ্গু শান্তু ইলেকট্রিক ড্রাম হকি স্টিক ড্রাম একতারা দোতারা সেতারা বেহুলা যা আছে নিয়ে বসে আছে কাহো দাঁড়ায় আছে এই কতক্ষণ পরেই দেখলাম যে ওই বেটি আসি বেটি যে তখন কালো আসিল পরে না শেখ হাসিনার নেক নজরে ধলা শেখের বেটি নেক নজর দিছে ধলা হয়েছে প্রথম কিন্তু কালো আসিল প্রথম যখন ওই যে আরো যখন ওই দেখতাম যে হাটের দিন গান গাইতো তখন বলতো খালি বাড়ি পাইয়া বদকো খাওয়াইতে চায় তখন আমিও বলি আমিও বাড়ি থেকে চাউল চুরি করে নিয়ে আমার গান শুনি আইসক্রিম খাইছি কথা কইছে পরে ওই বড় হওয়ার পরে আমার ওর বিরুদ্ধে মুই একটা গান বানাইছিল ওরা জন্য মোর বিরুদ্ধে মামলা করছে ওরা জন্য ডিউসরি মোর ব্যাপারে খেপা আছে যা আপনার ব্যাপারে দেশের মাননীয় সংসদ সদস্যগণ অনেকে আপনার উপর ক্ষিপ্ত আপনি বদরগঞ্জে আসার পরে আমার লোকগুলোকে জুতা পেটা করা হয়েছে আপনি রাজনীতি করেন না বুঝলাম কিন্তু আপনি তো জঙ্গি সমর্থিত ব্যক্তি চৌধুরী আবার খুব শুদ্ধ করে কথা বলতো গোদমাকাত মাছ ছিল তো পাঙ্গাত মাছের মতন চেয়ারা আলাই কোন থেকে তোর নানি ভাতা কোরআন শরীফটা ধরতো ভাই ডিউসদির পক্ষে কাহ দালালি করবে যে একদিন আমার থানা দইছে এদিক টাকা ডিউসদির পক্ষে এক দালাল বদরগঞ্জে মুখ থানাত নিয়ে গেছে নিজেয়া এরকম ঠ্যাং নাড়াছে আর সিগারেট খাবে এরকম কেমন করে খাবে ওটাও দেখে জীবনে দাওয়াত দিলু আর না দিলু আজ তুমি সুযোগ পাইছো কথা কয় না একটা কথা মনে রাখিবে আল্লাহ যদি কাহক ফুল ধরি টানে পায়জামা দড়ি ধরি কিচ্ছু লাভ নাই ওরা বিধি যদি কবুল করে বিধি যদি কবুল করে সৃষ্টি হয়ে কি তুই সৃষ্টিকে রুখিতে আর পারে বিধি যদি কবুল করে ঠিক না কবুলের মালিক কায় হে ধরে কর আল্লাহ ওই দেওয়ানি তো গো ওসি দেখি ওসি তো নয় এসআই আর কি এসআই দেখি দেওয়ানি সিগারেট টানে স্যার এটা কথা কয় কায় রে এখানে সমস্যা কি এই তুই ওটু উপরে উঠছিস না এই স্যাংরা তুই বেশি ঝামেলা কর তুই শর্ত এই পাঞ্জাবিলা তুই শর্ট তুই ঝামেলার মানুষ শর্ট এদিক টাকা ডিস্টার্ব দিয়েন না শয়তানের কিন্তু গাও গরম লাগি গেছে শয়তান টের পাইছে এই পাগলাটাই জমাইছে রে কথা বলে না এই পাগলা তো আজ একটা আলামত দেখাইবে রে আরে আলামতে তো আমরা শুরুই করি নাই কেবল আরম্ভ করতেছি কথা বল ঠিক কি না চলবে কি চলবে না ধরে বলেন চলবে কি চলবে না আর মনে করবেন যে হক কথা বলতে ভয় লাগিবে বুঝিবেন আমার পক্ষে এখন ইন্ডিয়া ডলারই ঢুকাইত আছে এজন্য আমার ভালো লাগিতেছে না আমরা বলি ব্যবসায়ী ইন্ডিয়া লাড্ডু আমরা খাবো না ইন্ডিয়ার পক্ষে আমরা চাইব না আমরা এখন মদিনার পক্ষে আসি থাকবো যার ভালো লাগবে না তারা আমার ভাই ঠিক বাবা আমার ভাই দিল্লিতে চলে যাও ভাই মুখ কথা কইবে দে আজ কেমন জানি মোর মন কষ্ট ওয়াজ জমি যাইবে কি যে বৃষ্টি আসে আইটা আসবে না ইনশাআল্লাহ আইটা আসবে না এই পিছনের যুবক ভাইরা কি সমস্যা আছে কোনো
যারা জায়গা পাও না কষ্ট করে দাঁড়ায় আছো গাছের ওই পা একটু হাত তুলে দেখাও তো ভাইয়া চলিবে হ্যাঁ চলিবে হ্যাঁ চলবে এবার সামনে লোকেরা চুপ থাকেন পিছন দিকে জোরে কোন তো আল্লাহু আকবার এবার পিছনের চুপ থাকেন সামনের বাইরে তো আল্লাহু আকবার এবার সামনের বাইরে পিছনের বাইরে মিলে দিলে আল্লাহু আকবার বলবে না ডাইন বাপ লক্ষ্য করবে কায় কয় না যাই কইলে না মনে করো না ওই করে ফেললো ঠিক আছে না তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো আরে তোমরা তো কষ্ট না রে এমরে কয় না আরে মো কাসুতি ইন্ডিয়া লো আমি যাই কুতরে হ্যাঁ তোমরাও কও নারে তাকবীর আল্লাহু আকবার মাশাআল্লাহ এতগুলো মানুষের আওয়াজ তারপরও এক হইল না আবার একসাথে নারে তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো করে করে আলো আমাদের পরিষ্কার লাভ দেশ সংস্কার হইতে 1 বছর লাগুক 2 বছর লাগুক আমরা নতুন করে আর কোন জালিমকে ভোট দিন না এবারে ভোট দেবেন সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে এবারে ভোট দেবেন সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে ইমানদারের নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার কষ্ট হচ্ছে নাকি বেলা হচ্ছে ঠ্যাং কিন্তু এখনো নামাই নাই এই ঠ্যাঙের আলাপ কিন্তু এখনো বাদ আছে এই ব্যাটা তখন বিড়ি এরকম করে ধরাইছে আর ডাকি ডাকি কাছে বাড়ি কুত্তি আমি কইছি বাড়ি আমার ঢাকা ঢাকার মানুষ বদরগঞ্জ কি বদরগঞ্জ দোয়া বদরগঞ্জ মলবি নাই আরে ভাই এটা কেমন কথা উল্টা পাল্টা কথা তখন এই পুলিশ কোনা কছে যে হ্যাঁ বুঝেছি হেফাজত করে তো নাশকতা করার জন্য ঢাকা থেকে বদরগঞ্জ যাচ্ছে স্যার কথা মনে ঠিক হইতেছে আমার কথা বলেন মিয়া আপনাদের কারণে আজকে ইসলামের দুর্দশা কেন আপনারা রাজনীতির কথা বলেন আর আপনারা রাজনীতির কি বলেন আপনারা কি বলেন রাজনীতির আপনারা রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে কথা বলেন হ্যাঁ আমরা মৌলবি মানুষ আমরা মৌলবিগিরি করি খাবেন আমি বললাম স্যার মৌলবিগিরি তো করি আরো বিড়ি টানেছে হয়তো মনে গেছে এই চোখের তো আপনি নেকি দি যান জামিয়ার জিন্দেগিতে বদরগঞ্জ তারাগঞ্জ আসিন না আমি বললাম যে মুসলেখা দিতে হবে কেন হয়তো ওই যে এক নেতা ওই যে লাল দিঘি আর কি আমাদের এক গ্রুপের নেতাকে দুটা বেটা করা হয়েছে সম্পূর্ণ দায় আপনার তা বললাম মানুষের পায়ের দুটা আমার গাউত নাকছে আমার কি ও মানুষের পায়ের জুতো উমার গাওয়াত নাইছে তা আমার এই তখন দেওয়ানি সিগারেট কোনা থুই বলতেছে এই লোকটাক মামলা দেন এই লোকটাক মামলা দিয়ে আটকে থ আসল জঙ্গি তখন আমি বলছিলাম লালু এতক্ষণ কিছু কই নাই মুখ খালি মামলা দিবেন আর শিখের মধ্যে ঢুকাবেন তোমার নানি ভাতার গুলা ধারণা যদি বদলগত থাকিবা পারে মুই আর জীবনে হুজুরগিরি করি না তখন আস্তে করে ডিউ চৌধুরীর সাথে কথা বলা হয়েছে ডিউ চৌধুরীকে যখন উপর থেকে ফোন দিয়ে বলছে ওকে দেখিতে দেখা যায় লুঙ্গি পরা মফিজ বাকি তো মোর জামাই তখন ডিউ চৌধুরী বলছে হুজুর আপনি আলেম মানুষ আপনার সম্মান আছে তবে আশা করা যায় যেখানে ফেতনা হয় আপনারা তো বলেন তাকে নিয়ে ফেতনা সেখানে না আসাটাই উত্তম না ঠিক আছে আসেন না বদরগঞ্জ ওই যে গেলাম আমি আর বদরগঞ্জে দাওয়াত রাখি নাই এরকম শুধু আমি না এরকম বহু আলেমকে দলীয়করণের পদ্ধতি দিয়ে নির্যাতন করা হয়েছে অপমান করা হয়েছে আমি জানতে চাই তারাগঞ্জবাসীর কাছে বদরগঞ্জবাসীর কাছে রংপুরবাসীর কাছে আবার কি আমরা সেই ধরনের অপমান ওলামায়ে কেরামদেরকে হতে দেব আল্লাহু তাকবীর আলেম ওলামার শত্রুরা হুশিয়ার সাবধান বাস এদিক থাকে এই তখন ঠ্যাং নামাই এবার ঠ্যাঙের কিসা শেষ এবার আসেন ওই দিকে যাই ওই 150 টাকাতে পাই মনে আছে তো আজকে একটু যদি সময় লাগে দিবেন না ভাই ও চতুর্দিকে মানুষের কি কম দিবেন না ইনশাআল্লাহ
গান গাইছিল, খালি বাড়ি পাইয়া বন্ধু কোক খাওয়াইতে চায়। আর তখন আমরা ওলামায়ে কেরামরা ইসলামের পক্ষে একটা গান লিখছিলাম, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। বলেন না, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। বলো না, যারা শাইখবাড়ি হুজুরের মহব্বত করো, সুন্নতের মহব্বত করো, তারা টুপিদারির পক্ষে উচ্চ আওয়াজে কথা বলবা। স্লোগান, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। বলে, খালি মাথা পাইয়া বাবা আউই করে না, আপনাদের গান না জানলেও দাঁতন করে তো হাগি বাবা আগের কুতুন বাদ দিয়া গানের টান দেয়। ওই সময় না জানলেও কয়, আর এখন ওইগুলা বললে গুনাহ হয়, আর এগুলা বললে সওয়াব হবে। কথা বলা ঠিক কিনা? খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। বলো, খালি মাথা পাইয়া আজান হলে ডেকে নিয়ে নামাজ পড়ায়, আজান হলে ডেকে নিয়ে নামাজ পড়ায়। হ্যাঁ, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। ঠিক কি না? এটাই হলো আলেম ওলামার সিফাত, এটাই হলো আলেম ওলামার গুণ, এটাই হলো আল্লাহ ওয়াহাবের বক্তব্য। ঠিক কি না? তো যাই হোক, আমি 150 টাকা কথা থুলু মুই ওয়াজত মূল ওয়াজত যাই। হযরত ওমর ডাক দিয়ে কইতেছে, কি রে রংপুরি ভাষায় কইয়া কি বুঝার জন্য আর কি রে ঠান্ডা করছে ছাওয়া কুলকনি কোরআনের আয়াত পড়ছেন ভিক্ষা বেশি পাওয়ার জন্য। এই লোকটা তখন কানে হাত দিয়া বাচ্চাটার মাথায় হাত রেখে বলে, ওমর এটা এমন একটা মায়ের সন্তান, এমন একটা কন্যা সন্তান, এই বাচ্চাটার কথা শুনলে, তার মায়ের কথা শুনলে আপনি চোখ হয়তো বা চমকে উঠবে, আপনি অবাক হয়ে যাবে। হযরত ওমর ডাক দিয়ে বললেন, তাইলে একটু শোনাও তো দেখি। লোকটা কান্দে ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, বলার আগে আমি আবার আপনাকে জানাই, ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। সুবহানাল্লাহু আকবার। আবার জোরে বলেন না, আল্লাহু আকবার। হযরত ওমর ভাইরে অনুরোধ করে বলবো, আবার বলি, কেউ যদি সোনার বাজারে চলে যেতে চায় চলে যেতে দিবি, কারো দেওয়া দেখে কেউ যাবেন না। দিল ভরে আজকের মাহফিলে দোয়া আমার আল্লাহ ফিরাইয়া দিবি। নাকটার মধ্যে কেমন জানি আল্লাহ ওয়াদের গান আসতেছি, আর এই পাগলকে চিনেন কি চিনি না জানি না, চিনেন কি চিনেন না জানা নাই। এই পাগল দীর্ঘ আমার বন্ধুগণ রমজান মাসে গেল, গোটা রমজান মাস 40 দিন মদিনাতে ছিল। আবার ভাইরা এবার হতে যাওয়ার নিয়ত ছিল না, এই তো বাজার 1 সপ্তাহ আগে কমপ্লিট হয়ে গেছে। এই মাসের 30 তারিখে আখের ফিতরা শেষ ফ্লাইট। আমার বন্ধুগণ আরাফাতের ময়দানে যাব, মিনা মুজদালিফার মাঠে দোয়া করব। আমার বন্ধুরারে সাফা মারওয়া দৌড়ানোর সময় তারাগণবাসী বদরগণবাসীর জন্য দোয়া করব, কামনা ভরে দোয়া করিব। যখন কুরবানি হবে, কুরবানি দেওয়ার সময় তোমাদের নামে আল্লাহর কাছে দোয়া করব। এই পাগলের হাত ধরলে ঠকবেন না, এই পাগলের সাথে মুনাজাত করলে ঠকবেন না। বাজান কার কি নিয়ত আছে, বাজান কার দোয়া কখন কবুল হবে এটা আমার আল্লাহ পাক ভালো জানে। এই জন্য একটু সময় দেন না যুবক বন্ধুরা, ও মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। হযরত ওমর ডাক দিয়ে বললেন, শোনাও পতি, তাইলে কি তুমি আসলে ভিক্ষুক নয়? লোকটা কান্ধার ধার দিয়ে বলে, না আমি ভিক্ষা করি না। বলে, তাইলে মেয়ে বাচ্চা তোমার কোলে কেন? এই বাচ্চাটা তো এই সময় তার মার কোলে থাকবে, এই দুধের বাচ্চাটা তোমার কোলে কেন? ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, এই বাচ্চাটার জীবনী শুনলে আপনি মনে ঠিক থাকতে পারবেন না। এই বাচ্চাটা একটা আদিম সন্তান, আশ্চর্যজনক একটা কন্যা সন্তান। শোনেন শোনেন শুনে নেন। ওমর বললেন, বলো কি বলবা? লোকটা কান্দা ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন,
ব্যবসা করার কাজের জন্য মাল সামানে আমি গুছাইয়া সামিয়ানা সব ব্যাগপত্র গুছাইয়া বিবস্তু যখন আমি গুছাইয়া দূরবর্তী ডিস্ট্রিক্টে চলে যাব, 1-1.5 বছরের জন্য ব্যবসার কাজে যাব, তখন আমার বিবি আমার কাছে এসে ডাক দিয়ে বলতেছেন, স্বামী আমার, আপনারও বাবা নাই মা নাই। ভাই আবার বলছি, গতকালকে বয়ানটা করতে চাইছিলাম কিন্তু সময়ের কারণে পারি নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সংক্ষেপে শুধু আগুয়া খেজুরের ইতিহাস বয়ান করে চলে আসি। আর ওটার মেকআপ দিতেছি, যেহেতু তারাগঞ্জ আর সৈয়দপুর আমার বন্ধুগণ পাশাপাশি থানা, বদরগঞ্জ থানা পাশাপাশি থানা। কথা বলেন ঠিক না ব্যাঠি? তবে খুশির খবর জানিয়ে রাখে, যেই বদরগঞ্জ আমাকে আসতে দেয় নাই, বছরের পর বছর আল্লাহ পাকের মেহেরবানিতে আগামী 2025 সনের আর 26 সালে 25 সনের শেষের দিক দিয়া 26 সালের শুরুর দিক দিয়া উত্তরবঙ্গের মধ্যে, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি মাহফিল হলো আমার বদরগঞ্জ থানায় রাখা হয়ে গেছে। যেখানে থেকে সেখানে শিখে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এই জন্য বদরগঞ্জবাসী তারাগঞ্জবাসীর সাথে আমার দেখা হবে ইনশাআল্লাহ। ভাইয়া লোকটা কান্দা ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, আমার বিবি চোখের পানি মুছে ডাক দিয়ে বলেন, স্বামী গো, আপনিও বাবার দিক দিয়ে এতিম, আপনার বাবা নাই, আপনার মা নাই, আমারও মা নাই, আমারও বাবা নাই। এই যে আপনি ব্যবসার কাজে চলে যাচ্ছে, আপনি কি খবর রাখছেন আমার গর্ভের এই গর্ভবতী নারী আমি যে আমার বাচ্চা ধরনের বয়স চলতেছে 8 মাস, আর কয়েক মাস পরে আমার পেটের ব্যথা উঠবে। এই বেদনা ওঠার পরে আমাকে কে দেখবে? আপনারও গার্জিয়ান নেই, আমারও গার্জিয়ান নেই। শোনেন গো আমিরুল মুমিনিন, আমার বিবি তখন কেঁদে কেঁদে বলেছিলেন, ওগো আমার স্বামী, আমার এই বাচ্চাটাকে কে দেখবে? তখন আমি আমার বিবিকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেছিলাম, রে বিবি, আমি তোমার বাচ্চাকে আমার আল্লাহর হাতে সুপর্দ করে দিয়ে গেলাম। জানিয়ে রাখো বিবি, যার ভরসা আল্লাহর উপর, তার জন্য আমার আল্লাহই যথেষ্ট। আমিরুল মুমিনিন, আমি আমার বিবিকে উদ্দেশ্য করে জানাইছিলাম, ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন বলে, তারপরে কি হইল? ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন হযরত আমি আমার বিবিকে কথা বলার পরে বিবি বলল ইনশাআল্লাহ। বিবি আল্লাহর উপর ভরসা করলো। এরপরে বিবি আমাকে বিদায় দিয়ে দিল। আমি ব্যবসার কাজে চলে গেলাম। আমি 1.5 বছর পর, পরে 2 বছর পর বাড়িতে আসলাম। আমিরুল মুমিনিন বাড়িতে আসিয়া দেখি জায়গায় আছে আমার ঘর নাই, আমার বাড়ি নাই। আমি তারে তখন চিৎকার দিয়ে বললাম, আমার বিবি কোথায়, আমার ঘর বাড়ি কোথায়? এলাকার লোকগুলো ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর বান্দা, আগে তুমি অস্থির হইও না। তুমি কি জানো তোমার বাড়ির উপরে হামলা হয়েছে, তোমার বাড়িতে ডাকাতি করা হয়েছে এবং ডাকাতরা তোমার বাড়ি ঘর জ্বালায় পড়ে ছারখার করে দিয়েছে। ভরে তাইলে আমার বেগম কই, আমার বাচ্চাটা কই? আমার বিবির পেটে তো বাচ্চা ছিল, আমার বিবি তো গর্ভবতী নারী ছিল। ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহর বান্দা, তোমার বিবিও মারা গেছে। তোমার মরা বিবিকে আমরা ওই অমুক কবরস্থানে দাফন করেছি, অমুক থেকে আমরা মাটি দিয়েছি। এবার ডাক দিয়ে বলতেছে, আমার একটু কবরটা চিনাও, আমি কবর জিয়ারত করবো। আমিরুল মুমিনিন, আমি কবর জিয়ারত করতে যাব। আমি কবর জিয়ারত করার জন্য চলেই গেলাম। কবরের কাছে দাঁড়ায় যখন সূরা কারাত পড়া শুরু করলাম, চক্ষুটা যখন বন্ধ করেছি, হঠাৎ করে আমার কানে আওয়াজ আসতেছে। কে যেন, কোন বাচ্চাটা যেন ডাক দিয়ে বলে, ও আমার আব্বু। আসতে বললেন সুবহানাল্লাহ। বলে, ও আমার আব্বু। ও আমিরুল মুমিনিন,
আব্বু আব্বু ডাকটা শুনি আমি হতভম্ব হয়ে গেলাম, কি কর্তব্যহীন অবস্থায় পড়ে গেল। ব্যাপার কি, আমাকে আব্বু বলে ডাক দেয় কি? উপরের দিকে ভালো করে তাকাইলাম, তাকায় দেখি না না নাই, না না আব্বু বলার কেউ নাই। আমিরুল মুমিনিন, এই বাচ্চাটা যে অসাধারণ বাচ্চা। শোনেন শোনেন, কেন এই বাচ্চাটাকে নিয়ে আমি ঘুরি? আমি তখন ভালো করে কর্ণপাত করলাম, আমি ভালো করে খেয়াল করে শুনলাম, আমি বুঝতে পারলাম আমার এই বাচ্চার কান্নার আওয়াজ, আমার এই বাচ্চাটা জমিনের উপরে কান্দে না, আমার বিবির কবরে কাঁদতেছে। আল্লাহু আকবার বলেন, আবার বলেন আল্লাহু আকবার। ওরে বিধি যদি কবুল করে, বিধি যদি কবুল করে, সৃষ্টি হয়ে সৃষ্টিকে কি রুখিতে পারে? বিধি যদি কবুল করে। মারহাবা। আমিরুল মুমিনিন, আমি ভালো করে খেয়াল করে দেখলাম এই আওয়াজটা আসতেছে আমার বিবির কবরের ভিতর থেকে। সুবহানাল্লাহ। ভাই একটু সময় লাগবে দাদা, কষ্ট নেই তো, সমস্যা নাই তো? বলতেছে যে আওয়াজ আসতেছে কবরের ভিতর থেকে। হুজুর, আমি তৎক্ষণাৎ আমার এলাকার মানুষের কাছে বললাম, তোমরা কি একটু পারমিশন দিবা, আমাকে একটু কবরটা খুঁজতে দিবা? মনে হইতেছে আমার বাচ্চাটা মরে নাই, আমার বাচ্চাটা মরে নাই, আমার বাচ্চাটা আজও পর্যন্ত জীবিত আছে। হুজুর, আমার চাচা, আমার বড় আব্বা, সবাই এলাকার গুরুজন মুরব্বিরা, আস্থাভাজন শ্রদ্ধাভাজন ব্যক্তিরা, আপনজনেরা আমাকে ধমক দিয়ে বলে, যা যা, তোর বিবিকে মাটি দিছি ১.৫ বছর আগে, তোর সবা কেমন করে বাঁচি থাকে, যা চলি না। হুজুর কাহো আমার কথা বিশ্বাস করলো না। দেখবেন যে আমরা মৌলবীরা যদি বলি যে এই কাজ করলে এই রোগ হয়, লোকজন বিশ্বাস করে না। আর দেখবেন যে তারাগঞ্জ চৌপতি এই হাঁকা গরুর ট্যাবলেট পেশায়, গরুর ট্যাবলেট পেশায় না, গরুর ট্যাবলেট পেশায়। আর যদি মনে করেন একটা প্রেসক্রিপশন কলমটা নিয়ে যদি মনে করে দেয়, আর হাঁকাও হাতটা ধরি এরকম পালস দেখি, মানে রক্ত চলাচল দেখতে, আপনার 4টা পরীক্ষা, 10টা টেস্ট, আগামীকাল আসিবে। এই লোক দেখিবেন যে টাকা না থাকিলেও সুদের উপর টাকা নিয়ে হইল নিজে বাঁচার জন্য ওই গরু ডাক্তারের কথা বিশ্বাস করে চলে যায়। আরে কথা বাস্তব না? আর আমার হুজুররা কই বিশ্বাস করে না। আমার কাছে এমন, এই যে মোড়ে কিতাবটার ভিতর এমন একটা আমলের কথা আছে, আমি এটা নিজে লিখছি ভাই, আপনারা জানেন যে লেখক হিসেবে বাংলাদেশে আমার পরিচয় আছে। এমন একটা সুন্নতের কথা আছে, ইহার উপর আমল করিতে পারিলে জীবনে আপনার মরণ ব্যাধি ক্যান্সার হবে না। এরপরে আরেকটা আমল আছে যেটার উপর আমল করিতে পারলে প্রেসার কোনোদিন আপ ডাউন হবে না, হাই প্রেসার লো প্রেসারের রোগী আপনি হবেন না। এগুলো তো মৌলবীর কথা বিশ্বাস করিবেন না, কারণ ১৫০০ বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়ে গেছেন, বৃষ্টির পানি ভেজাল মুক্ত, বৃষ্টির পানি যে পান করিবে তাই আজীবন সুস্থ থাকিবে। এখন কিন্তু ডাক্তাররা পরামর্শ দেয়, পাইলে সুযোগ পাইলে বৃষ্টির পানি ধরিয়ে খাবেন। ১৫০০ বছর আগে তো রাসূল বলে দিয়ে গেছে, বিজ্ঞানীর বিজ্ঞানী, ডাক্তারের ডাক্তার, মাস্টারের মাস্টার, নেতার নেতা, বিশ্ব নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন ঠিক কি না? এইজন্যই কথা আছে, গরিবের কথা বাসি হইলেও ফলে, গরিবের কথা বাসি হইলেও ফলে। যাই হোক, লম্বা হয়ে যেতেছে, আপনার বিরক্ত হচ্ছেন বাবা। আসলে ভাই আরেকটু আগে আসেন, আপনাকে না দেখলে মোর ওয়াজ হয় না। বক্তা বক্তা চিনে, বুঝেন না? আপনি যদি কোনো বক্তার দিকে খেয়াল করি ওয়াজ শোনেন, দেখবেন আপনার ওয়াজ জনগণ খেয়াল করে শুনবে। আমি যতদিন বক্তা হই নাই ততদিন কোনোদিন স্টেজে বসে ওয়াজ শুনি নাই, নিজত বসছি, নিজত বসছি। প্রধান বক্তার জুতা এরকম করে বগলাত নিছি, সে বক্তাগুলা কায় কায় মরহুম মাওলানা দেওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি, ফুরফুরার বীর আবু বকর সিদ্দিক, আব্দুল কাহার আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহি,
আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, এরপরে চরমনাথ পীর সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি, এরপরে খুলনা ডক্টর আব্দুল কাদের সাহেব, এরপরে মরহুম মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি, গোয়ালন্দর পীর সাহেব আব্দুল হক আব্বাসী রহমতুল্লাহ আলাইহি, এই সমস্ত বড় বড় পাকা পাকা ফল আমি খাইতাম। হ্যাঁ, আর আমার পীর তো আমার শায়খ ও মুর্শিদ শায়খুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, হারাদির হযরত শেষ সময় যে আমি তাক পাইছি, অর্থাৎ ওনার শেষ সময় আমার আছে, কেন আমি 20 বছর আগে ওনার পাইলাম না? এই পুরো পাওয়ার পরে আল্লাহ তাআলা আমার অন্য ধরনের ব্যবস্থা করে দিল। এই বুড়া আমাকে নিয়ে নিয়ে ঘুরতো, উপরে উঠে গেছে আসমানত, মনে করেন হেলিকপ্টার উঠে গেছে। আলু চিপস খুব খাইতো, পটেটো চিপস আছে না, খুব খাইতো। এখন উঠিয়ে হেলিকপ্টার উপরে উঠে করছে, চিপস কোথায়? আমি তো বিপাকে পড়ি, কেন ভাই উপর থেকে কেমন করে চিপস দেই? তখন খাদেম করু, খাদেম তখন পাইলট কাবার কইলো মাইক্রোফোন, তখন পাইলট আস্তে করে একটা ফাঁকা জায়গা দেখি নামাই, মুই এই ধুলাবালি ঠেলি মুদির দোকানত গেছি, ফুলের মালার মতন বানায়া মোর শায়েকের জন্য পটেটো চিপস কলাট করি বিমান হেলিকপ্টারও তুলছি। আপনারা মনে করবেন যে হেলিকপ্টার ওয়াজ মোর কাছে যায় না, আল্লাহর কসম হেলিকপ্টার ওয়াজ মোর শখ নাই ভাই। মুই যতবার হেলিকপ্টার চড়ছি ভাই, কারণ ওটা মোর কাছে পটপট পটপট বিড়ম্বনা লাগে, এ কেমন গানি লাগে ভাই, কথা বুঝেন নাই? ওইলা শখ আল্লাহ মুখ মিটাইছে। মুই পান্তা ভাত খাবার পাও, মুখ সালা সর্দি সুতি দিবেন, ওটাও মুই সুতি পারি, আবার যে বিছনা ছুটিলে ট্যাং করে লাপি ওঠে স্প্রিং এর বিছানা, ওটাও মুই সুতিবার পাও। এটাই তো মানুষ, কথা বলে ঠিক কিনা? যাই গরম শীত সহ্য করে চলতে পারে সেই তো মানুষ। যে ধনী গরিব সব মানুষের সাথে হাসি মুখি করে চলে সেই তো মানুষ। যে গরিবকে মানুষ মনে করে না, ধনী মানুষগুলোকে লম্বা লম্বা সালাম দেয়, সে মানুষ নয়। টাকাওয়ালা দেখি দেখি সালাম দেয়, সালাম আলাইকুম, সালাম আলাইকুম। টাকাওয়ালা জানে যে এই সালামের মধ্যে মতলব আছে, এজন্য টাকাওয়ালাকে আলাইকুম। কথা বলে না ভাই। আর দেখবেন এই যে গরিব মানুষ, এই যে তোমার মালিক, আমার নয়, মোর মাথা দেখছেন, এই যে মালিক সিকি বাজারের মোড়াক দেখা হয়েছে, আমি গাড়িটা থামায় বললাম যে ভালো আছেন বাবা, আসবেন? তোমরা যাও, মুই আসই, সবার টাকা আছে, মোর হুজুর আসছে, মোর হুজুর আসছে। এখন যদি মুই মনে করুন হয় মুই ইন্টারন্যাশনাল তক্তা, এই তারাগঞ্জের এই সিকি বাজারের এই মালিকের সাথে মুই কেড়ে কথা কই, তাহলে তো আমার ভিতরে মনুষ্যত্ব নাই। কথা বলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মানুষ হওয়ার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ বলেন আমিন। আমিন। না ভাবছিলাম যে অল্প ওয়াজ করি, কিন্তু আজ কেমন জানি খালি ভালোই না গেছে। তোমার কি ভালো না গেছে? হে ভালো না গেছে? চলিবে হবে পর্যন্ত। হ্যাঁ, তাই আমি বলবো আজকের মাহফিল আপনারা বলবেন চলবে চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে? এবার হযরত ওমর কয়, হুজুর আমার কথা কেউ বিশ্বাস করলো না হুজুর, আমি তখন 2 রাকাত নামাজ পড়লাম। খুব খেয়াল করবেন, এই ঘটনা শুনে আমার হাতে 7 জনের বেশি বিধর্মী মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। আমি সেই ঘটনাটাই বলতেছি, বলবো বলবো তো। এবার ডাক দিয়ে কয়, হুজুর আমি 2 রাকাত নামাজ আদায় করলাম। নামাজ পড়ার পরে আল্লাহকে ডাক দিয়ে বললাম, মালিক ও আমার দয়ার আল্লাহ, আপনি আমারে পথ দেখাও। আমি শুনতে পাইলাম কবর ভেতর থেকে আওয়াজ আসতেছে, কিন্তু আমার এলাকার মানুষ কেউ কথাটা বিশ্বাস করে না। অবাজান এই লোকটা যখন কান্নাকাটি করলো এশার নামাজ পড়ার পরে, অতিরিক্ত 2 রাকাত নামাজ আদায় করলো,
আমি যুবক বন্ধুদেরকে বলবো, যাদের চাকরি হয় না, যাদের ব্যবসা বাণিজ্যে বরকত হয় না, যাদের কঠিন রোগ দূর হয় না, যদি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস থাকে, সাহেব ভাই হুজুরের সাথে দেখা করিবেন। আর যদি আমার প্রতি আপনাদের ভেদ থাকে, সুযোগ পাইলে আমার কাছ থেকে পানি পড়া নিবেন। আমার বন্ধুগণ, কোরআনের আয়াত পড়ে আমি আপনাদেরকে দম করে দেব। এরপর একটা আমল শিখা দিই, চারটা নিয়ত করিও। 2 রাকাত নামাজ পড়িবেন। 1 নম্বর সালাতুল হাজতের নিয়ত, 2 নম্বর সালাতুল শুকরের নিয়ত। আমার বন্ধুগণ, 3 নম্বর হলো মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আরো 2টা নামাজ আছে, আরো 2টা নিয়ত আছে। সেটা হলো আমি সালাতুল শুকর, সালাতুল হাজত, সালাতুত তাওবা। আমার বন্ধুগণ, 3 নম্বর হলো সব সময় মৃত্যু পর্যন্ত আল্লাহর রহমতের চাদরে ঢেকে থাকা। এই চারটা নিয়ত করিয়া যদি 2 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পথ দেখাইয়া দিবে। আল্লাহ নিজে আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে। কেননা আপনি নামাজ পড়েছেন কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আমি আবারও বলছি, অবাদান হেলা করবেন না, অবহেলার নজরে দেখবেন না। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, হয়তোবা এই বছর আর দেখা হবে না, এই 25 সালের শেষের দিকে, অক্টোবরের দিকে দেখা হবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারিতে দেখা হবে। এরপরে লম্বা সময় আর হয়তোবা দেখা হবে না, বেঁচে থাকলে পরবর্তীতে দেখা হবে। এই জন্য জীবনের শেষ বয়ান মনে করে বয়ানগুলো শুনে যান। আর বাবাজি ডাক দিয়ে বলতেছেন, আমি 2 রাকাত নামাজ আদায় করলাম, 4টা নিয়তে, 1000, 2000, 5000 বার দুরূদ শরীফ পড়লাম। দুরূদ শরীফ পড়িয়া যখন আমি ঘুমের ঘরে গেলাম, আমার কল্পনা হয়ে গেল কবরের ভিতরে আমার সালাটা মরে নাই, আমার বাচ্চাটা জীবিত আছে, আমার বিবির কি অবস্থা, হায় হায়, কিছুই তো বুঝতে পারলাম না। আর আমি যখন চক্ষু বন্ধ করলাম, আমি যখন ঘুমের ঘরে চলে গেলাম, হঠাৎ করে নজর করে দেখি মদিনাওয়ালা কামলিওয়ালা আমার ঘরে হাজির হইয়া গেছে। ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী, দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি। পারবি না, পারবি না উম্মত, বেদাত মানতে পারবি না। তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা। ওরে পাইলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল হবি। জবান খোলেন যুবকেরা, জবান খোলো, আশিক বছর হয়ে পাইলে নবী পাগল হবি, দেখলে নবী, জোরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি। পারবি না, পারবি না উম্মত, সইতে পারবি না। তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা। নারে তাকবীর। ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, আমি আমার নবীজিকে যখন স্বপ্নের মধ্যে পাইলাম, আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দা, তুমি চিন্তা করিও না, তুমি একটু ভালো করে তাকায় দেখো, কবরে তোমার বিবি মারা গেছি, তোমার সন্তান মরে নাই। আল্লাহু আকবার। হুজুর, আমি তখন তাকায় দেখলাম আমার বিবির হাত নাই, পাও নাই, আমার বিবির মাথাটাও নেই, আমার বিবির অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ নাই, হাড্ডিগুলো শুধু দেখা যায়, কিন্তু বুকের উপরে 2টি স্তন আমার আল্লাহ রাব্বুল আলামিন অক্ষত অবস্থায় রেখে দিয়েছে। এই 2 স্তনের বোটার মধ্যে আমার বাচ্চা কখনো ডাইন স্তন পান করে, আবার বাম স্তন পান করে। আর যখন বুকের দুধ খাওয়া শেষ হয়ে যায়, মাথাটা উঁচু করে আমাকে আব্বা আব্বা বলে ডাক দেয়। আমি তখন
স্বপ্নের মাধ্যমে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বাচ্চাটা কি আজীবন কবরেই থাকবে? আমি কি তার সাথে মোলাকাত করতে পারবো না? আমি কি তাকে কোলে নিতে পারবো না? ভাই দোয়া করে দেবো ভাই? বাদ দিয়ে দেবো ভাই? হ্যাঁ, আমার জীবনে আমি এই ওয়াজ হয়তো বা কোথাও আপনাদের এলাকায় করি না। এটা একটা নতুন একটা ওয়াজের মতন মনে হইতেছে, মনে হইতেছে না? জি, একটু শোনেন দাদা। আল্লাহ সব পারে কি পারে না? আল্লাহর উপর যারা ভরসা করে তাদের জন্য কে যথেষ্ট? যারা বলেন কে? আল্লাহ যথেষ্ট। মুসলমান ভাইরা আমার বন্ধু, এবার ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, আল্লাহ রাসূল আমাকে ডাক দিয়ে বলল, তোমার আত্মীয়-স্বজন, আস্থাভাজন, আপনজন, গুরুজন, স্নেহভাজন, পড়োশী, প্রতিবেশী কেউ তোমার দেশবাসীর কথা মানবে না। তুমি চলে যাও তোমার এলাকার কাজীর কাছে। অবাজান বিয়া পড়ো, কাজী নয়। আর ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, আমি কাজীর কাছে গেলাম, এলাকার কাজীর কাছে গেলাম। তার মানে বাংলাদেশে যেমন গ্রাম পুলিশ আছে, গ্রামের মাতব্বর পোদ্দার আছে, দেওয়ানি আছে। এই লোকটা ডাক দিয়ে বললেন, তৎকালীন সময় অবাদান আরবের জমিনে, আরবের জামানায়, উমরের জামানায়, আমার ভাইয়া তৎকালীন সময় আরো বেশি এলাকার কাজীরাই ছিল এলাকার বিচারক, এলাকার মুরব্বী গুরুজন। বলে এলাকার গুরুজনের কাছে গেলাম, কাজীর কাছে যে ঘটনাটা যখন উল্লেখ করলাম, কাজী তখন ডাক দিয়ে বলে দিল, তোমার বলতে হবে না, গত রাত্রে আমার ঘরে তাশরিফ এনেছিলেন শাহে মদিনা। কাজী তখন ডাক দিয়ে বলে দিল, বলতে হবে না, গত রাত্রে আমার ঘরে তাশরিফ এনেছিলেন শাহে মদিনা। নবীজি বলে দিয়েছে, তোমার বিবি মারা গেছে, তোমার সন্তান মারা যায়, তোমার সন্তান এখন তোমার আব্বু আব্বু বলে ডাক দেয়। কেউ তোমার কবর খনন করার অনুমতি দেয় না। যাও, আমি নিজে দাঁড়িয়ে থাকবো, তোমার কবর, তোমার বিবির কবর খনন করার অনুমতি দেব। এবার আমিরুল মুমিনিন, আমি কাজী সাহেবের সহায়তায়, কাজী সাহেবের সহযোগিতায় আমি কবরের কাছে যাইয়া লোকজন লইয়া যখন আমি কবর খনন করার কাজ শুরু করে দিলাম, আমিরুল মুমিনিন, আমি কবরের মাটিটা সরাই দেখি, স্বপ্নে যেরকম দেখেছিলাম বাস্তবে তাই দেখতে পাইলাম। আমার বাচ্চা মরে নাই, আমার বাচ্চা তার আম্মুর স্তনের দুধ একবার পান করে, আর আমার আব্বু আব্বু বলে ডাক দেয়। আমার ভাইরা, লোকটা কান্দার ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আল্লাহর কসম করে বলি, বিবির মায়া আমার অন্তরে ছিল না, কিন্তু এই বাচ্চাটা যখন আমার দিক সরাসরি তাকায় আব্বু বলে ডাক দেয়, বাচ্চা ডাকটা শুনিয়া আমার দিলের মধ্যে কেমন জানি একটা আঘাত লাগলো। এই বাচ্চাটা তখন তার ভাষা দিয়ে বুঝাইতেছিল, প্রাণের আব্বু, আমি শুধু আল্লাহর দয়া আম্মুর দুধই পান করছি, কিন্তু আম্মুর আদর আমি পাই নাই। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, কান্না না আসলো কান্নার ভান ধরবে। হাকিকতান দেখেন, এক ফোঁটা চোখের পানি ফলাইতে পারেন কিনা? লোকটা কান্দার ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আমি তখন বুঝতে পারলাম এই বাচ্চা মেয়েটা তার মায়ের অভাব, বাবার অভাব বুঝতে পারছি। আমাকে তখন আব্বু বলে ডাক দিছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দুনিয়াতে যাদের বাবা নাই, দুনিয়াতে যাদের মা নাই, মঞ্চে ওঠার আগে আমার স্নেহস্পদে একজন যুবক আমার হাত ধরে বলে, হুজুর, শুনেছি আপনি বারবার মক্কা মদিনা যান, আপনি আমাকে একটা ওয়াদা করেন, আমার মাটা খুব অসুস্থ, আমার মার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমার মাকে সুস্থ করিয়া দেয়। আল্লাহর কসম করে বলি যুবক, এই মায়ের পক্ষে দোয়া যাওয়ার সময় আমার বুকের মধ্যে বাদানটি আমার নিজের মায়ের মাতৃত্বের মর্যাদার কথা মনে হয়ে গেছি। ও বাবা, গুনাহ করতে করতে কলবে কালো দাগ পড়িয়ে গেছি, যার কারণে হাকিকতান চোখের পানি আসতে চায় না, কান্না কাটি ভালো লাগে না। আমি আগেই বলেছি, শাইলবাড়ির হুজুর যে স্টেজে পা রাখছে,
এই স্টেজ আর সাধারণ কোন আলেমের স্টেজ নাই, এটা আল্লাহ ওয়ালাদের স্টেজ হয়ে গেছে। দেখেন তো ভাই এক ফোঁটা চোখের পানি আপনি ফালাইতে পারেন কিনা? কান্না না আসলো কান্নার ভান ধরবে। আমি জানি না কার মা দুনিয়া নেই, আমি জানি না কার বাবা দুনিয়া নেই, আমি জানি না কার মা বাবা অসুস্থ হইয়া বিছানায় পড়িয়া রয়েছে। যুবক ভাইরা বোনেরা, যুবতী বোনেরা, ও আমার মুরব্বী বাবারা মায়েরা, আজকে যদি তুমি আমি বাপ মার জন্য কান্দি, আগামীতে তোমার আমার বেটা বেটি তোমার আমার জন্য কাঁদবে। মায়ার লাগা একটা ডাক দেন না, মা বাবার তরফি হয়ে আল্লাহকে বলেন না আল্লাহ, দেন না একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। এতগুলো মানুষের ডাকের মধ্যে কেন প্রেমের আওয়াজ নাই? মায়া লাগায় আবার বলেন না আল্লাহ। আবার বাইরে আল্লাহর কসম করে বলি, সেই বাজানো 4 তারিখে বাড়ি থেকে বের হয়েছি, আরো 2 দিন উত্তরবঙ্গে থাকা লাগবে। আগামী 2 দিন, আগামীকাল আর পরশু দিন রাজশাহী বিভাগ সফর, এরপরে বাড়িতে যাব। বাজানের কথা বলার সময় বউ কান্দে না, আমার বন্ধু আমার ছেলে কান্দে না, বন্ধু বান্ধব কেউ কান্দে না, মাত্র 2 জন নারী কান্দে। নাম্বার 1 আমার জনম দুঃখিনী মা। আমার মা যখন আমার সাথে কথা বলে, মা বলে বলে অনেক বক্তাদের জানি, বক্তাদের এখন ওয়াজ নাই, তারা বাড়িতে আছে। ও বাবা তোমার ওয়াজ কি আর শেষ হবে না? বাবা কি হবে এত কষ্ট করে? বাবা তোমার শরীরটা কেমন আছে? পায়ে হাত দিয়ে বলবো, খবরদার যারা বেয়াদব সন্তান তারাই এই মুহূর্তে উঠিয়া চলিয়া যাবে। এদের অন্তরাত্মা উস্তাদের মহাব্বত নাই, ওলি আল্লাহর প্রেম নাই, বাপ দাদার মহাব্বত নাই, মা বাবার ভালোবাসা নাই। আমার বন্ধুগণ, এই সময় কেউ কারো ঘাড়ে পাড়া দিয়ে যাবেন না, কেউ ময়দান থেকে উঠবেন না। একটু কথাগুলি দিলের কান লাগে শোনে। বাবাজি মায়ের কান্দে। 2 নম্বর বাবারে যাদের মেয়ে বাচ্চা আছে তারা জানেন মেয়েরা বাবার প্রতি কত দুর্বল। আবার স্ত্রী কত রাত্রে বলে আপনি আর এইরকম একটানা লম্বা সফর আপনি রাখবেন না। আমি বললাম কেন? বলে আপনি যাওয়ার 2 দিন পর থেকেই আপনার মেয়েটার খানা বন্ধ হয়ে গেছে। এক পর্যায়ে আমি 4 দিনের দিন তাকে আঘাত করছি, এই পাগলি খাস না কেন? আমার জানেন আপনার মেয়েটা কান্দে, দরজা লাগাই দিয়ে কয় আব্বু নাই, আব্বুকে না দেখলে খাবার ভালো লাগে না। আমি তখন আমার মেয়েটা করলাম দেও, আমি আমার মেয়েটার সাথে কথা বলি। বিবিকে বললাম, মেয়েটাকে ডাক দিয়ে বললাম আম্মু আর তো 2 দিন পরে আমি আসবো। বলে আব্বু তুমি কি রাত্রে আসবা না দিনে আসবা? আমি বললাম আমি রাত্রে আসবো। মেয়েটা ডাক দিয়ে কয় তাহলে আম্মুকে বলে দিও তুমি যেই রাত্রে বাড়ির উদ্দেশ্যে রওনা দিবা ওই রাত্রে আমি ঘুমাবো না, আমি জানালার কাছে বসে থাকবো। আম্মু যেন মোবাইলটা আমার কাছে দেয়, আমি কিছুক্ষণ পর পর ফোন দেবো তুমি কত দূর আসছো? আব্বু তুমি আসবা, তোমার কাছে আমার চাহিদা হইলো তুমি আমার কপালে চুমা দিবা। অবাদান পাগলি মেয়েটাকে বুঝ দেওয়ার দরকার দিলা, কিন্তু মনে মনে কান্দি আর আল্লাহর কাছে ডাক দিয়ে বলি আল্লাহ এরকম দুনিয়া আমার মেয়েটা আমার অপেক্ষায় থাকবে। মোর আব্বা আসবে, আব্বার গলা ধরে ঘুমাবো, আব্বার আদর নেবো। এমনও তো হইতে পারে আমি আর জীবিত বাড়িতে নাও যাইতে পারি, আমি আর জিন্দা বাড়িতে নাও যাইতে পারি, আমার লাশ বাড়িতে যাইতে পারে। ভাইরা আমার প্রিয় ভাইজান, বিরামপুর থেকে আগত কাটলা মাদ্রাসার সম্মানিত পরিচালক হযরত কারি মৌলভী মাগরিব বিন আব্বাস সাহেব, তিনি আমি বললাম ভাই আমার সাথে চলেন আজকে রাতে থাকবে। কান্না কান্না ভাব নিয়ে কয় ভাই মোর বেটির বাড়ি সৈয়দপুর ভিজে, মোর বেটি মোর অপেক্ষা আছে, বেটির বাড়িতে যাব। আমার ভাইরা এর নাম মেয়ের
নাম বিটি। আমার বন্ধুগণ, আমার বাবারা ভাইরা, সেই দিন আমার মেয়ে আমার অপেক্ষায় থাকবে। আর ওই দিন যদি মালাকুল মউত আল্লাহর হুকুমে আমার রূহটা লইয়া যায়, আমার মা আমার মেয়ে আমার অপেক্ষায় থাকবে। কিন্তু আমি যদি লাশ হইয়া বাড়িতে যাই, আমার লাশ আর ঘরের ভিতরে ঢুকাবে না। মেয়েটা হয়তো বা পাগলিনী বেঁচে বলবে, আম্মু মোরাব্বা ঘরে ঢুকাও না কেন? আব্বুর নাকে কানে তুলা কেন? আব্বুর চোখ বন্ধ কেন? আব্বু কেন কথা বলে না? ওই দিন হাজার বার আমার আব্বু আব্বু বলে ডাকবে। আমার বন্ধুগণ, আমি সন্দেহ জবাব দিতে পারবো না। ওই দিন কিন্তু তোমার আমার জন্য অপেক্ষা করতেছে। অদ্ভুত, তুমি কোন দুনিয়ার মোহে পড়ে আল্লাহকে ভুলে গেছো? আল্লাহর উপর ভরসা বাদ দিয়া দুনিয়ার সৃষ্টির উপরে ভরসা করো। মাখলুকের কোন ক্ষমতা নাই, সব ক্ষমতা খালেকের, সব ক্ষমতা আল্লাহ। একটু মায়া লাগে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। আল্লাহ বলতে ভালো লাগবে বুঝিয়ে দিবেন, আমার মাওলা আপনাকে মাফ করিয়ে দিছে, আমার মাওলা আপনাকে কবুল করিয়ে দিছে। বদরগণ তারাগণবাসী তো পরিভক্ত মানুষ, নবী প্রেমিক মানুষ, মায়া করে ডাক দেন না, বলেন না দেন না দেন না ডাক দেন না, বলেন না আল্লাহ। কেউ কাউকে তাকাইয়েন না। বাজারে আজকে প্রেমের খেলা জমি গেছে। এটা আমার মাওলা পাকের মহব্বতের প্রেম খেলা। আমার বন্ধুগণ, সব জায়গায় সব মেলা জমে না, সব জায়গায় সবার চোখের পানি পড়বে না। এই যুবক, কে বিদেশ যাইতে চাও? কার ব্যবসা বাণিজ্যে বরকত চাও? কার চাকরিতে প্রমোশন নাই, প্রমোশন চাও? কার কঠিন রোগ দূর হয় না, ইনশাআল্লাহ দোয়া করে দেব। যেই হাতটা দিয়ে বারবার কাবা ধরি, যেই হাতটা আল্লাহ ওদের হাতের সাথে লাগাবো, যেই হাত বারবার দৈনন্দিন জীবনে হাজার মানুষ নিয়ে মুসাফির বেশে হাত তুলে, বাবা ওই হাত তুলে আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব। আমার দিল বলে, কেন জানি বলে, আজকের মাহফিলে তো আল্লাহ ফিরে দিবে না। কাজী মায়া লাগায় একটা ডাক দেন না, কাজ বেতাস মুখরিত করে বলেন না ইয়া আল্লাহ, দেন না ডাক দেন না, বলেন না আল্লাহ। আমার ভাইরা, যারা আল্লাহ বলতে ভালো লাগবে বুঝে নেবেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবে। মায়া লাগে একটা ডাক দেন না, দেন না দেন না দেন না দেন না, বলেন না আল্লাহ। ও মায়ের পাগলেরা, বাবার পাগলেরা, মায়া লাগে বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। আর স্বীকার করেন, মূর্খ আমি, নাদান আমি গুনাহগার। গুনাহ থাকলে বলেন বলেন, স্বীকার করেন, মূর্খ আমি, নাদান আমি গুনাহগার। দয়া করে আমার গুনাহ মাফ করে দাও মাওলা, তোমার নাম গফুর গফফার আল্লাহ। ডাক না, ডাক দেন না আল্লাহ আল্লাহ। এতগুলো মানুষ ট্রেনের আওয়াজ নেই, আরে মাটি সাক্ষী দিবে, আজকের মাটিও কাঁদতেছে, বাতাসও কাঁদতেছে, বলো না আল্লাহ। দেন না, ডাক দেন না, দেন না, কে কি চান আল্লাহর কাছে বলেন না আল্লাহ আল্লাহ। মূর্খ আমি, নাদান আমি কিছু নাহি বুঝি। সাতবাড়ি হুজুরের কাছে যাবেন, এই কথাগুলি রশিদ আহমদ গম্ভীর কথা, এই কথাগুলি হাজী আমদাদুল্লাহ মহাদের মুক্তির কথা, এই কথাগুলি শাইখুল আরব আল আজম সাকিব হোসেন আহমদ মাদানির কথা, এই কথাগুলি আমার পীর মুর্শিদ শাইখুল ইসলাম আহমদ শবীর রহমাতুল্লাহর কথা। আল্লাহু আকবার। শেষ রাতে এইভাবে বলতেন, মূর্খ আমি, নাদান আমি নাহি কিছু বুঝি, দয়া করে আমার দান করো মুহাম্মাদি পুঁজি আল্লাহ। দেন না, কলিজা থেকে ডাক দেন আল্লাহকে আল্লাহ আল্লাহ আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। তুমি দেখো কেমনে আজকে তারা
যুবকদের জমিনে, আয় আল্লাহ রংপুর বিভাগের রংপুরের জমিনে কেমনে তোমাকে দাড়ি ফাঁকা মুখের আল্লাহ বলি ডাক দেয়। যুবকরা এত রাখতে আল্লাহ দুনিয়ার মায়া ত্যাগ করে তোমার মহব্বতের আশায় বসি তোমাকে ডাক দেয়। তোমার কি মায়া লাগে না? আল্লাহ মায়া করে ডাক দেন না, বলেন না আল্লাহ। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা। সোনার বাপ জানেন আমার ভাইরা আমার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত ওমর ডাক দিয়ে বলে তারপরে কি হলো? বলে তারপরে মেয়েটার ডাক শুনে আমি অবাক হয়ে গেলাম। আমিরুল মুমিনিন, এই মেয়েটার কবর যখন খনন করার পর এই মেয়েটাকে খুলে নেওয়ার জন্য যখন আমি আগ বাড়াইলাম আর নিজে নিজেই নিজের কবরে থাপড়া দিয়ে বলতেছি, আল্লাহ এটা কেমন করে সম্ভব? ও আমিরুল মুমিনিন, ওই সময় কবরের ভিতর থেকে কে জানি একটা ওয়াজ করলো, যে ওয়াজটা উক্ত মজলিসে যত বিধর্মী ছিল, যত কাফের বেঈমান ছিল, এই ওয়াজটা শোনার পরে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। হাতে তাদের ডাক দিয়ে বলি, কি কি বয়ান তুমি শোনাও? তারা গানবাসী, ও বাবাজি, বুড়িহাট এলাকাবাসী, শালবাড়ি এলাকাবাসী, আপনাদের অনেকের জানা আছে রাত্র যত গভীর হবে এই পাগল শরীয়তপুরীর কণ্ঠ তত ক্লিয়ার হবে, কোন ধরনের কোন ডিস্টার্ব আসবে না ইনশাআল্লাহ। কারণ এই কণ্ঠটার শক্তি দিয়েছেন কে? আবার বলেন কে? বাবাজি দেখেন কি সাংঘাতিক কথা, এ বন্ধু কি আদিক কথা। আল্লাহু আকবার, কবরের ভিতর থেকে কেউ ওয়াজ করলো। হযরত ওমর কয়, বাবারে আমার শাসনের জীবনে আল্লাহ রাসূল আমাকে ইন্তেকালের পূর্বে বলে গিয়েছেন 7 জন ব্যক্তি আমাকে আদিবাদী ওয়াজ শোনাবে, এর মধ্যে 2 নম্বর পাইলাম তোমারে। ওরে বন্ধু, আর 5 জন ব্যক্তি ওমরের শাসন আমলে আদিবাদী বয়ান করেছিলেন। আল্লাহ পাকের মেহেরবানিতে ওয়াজগুলি আমার জানা আছে। আল্লাহ যদি ধারাবাহিকভাবে আপনাদের পার্শ্ববর্তী এলাকায় কোথাও আনে, আমি আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। যারা খুশি হবেন বন্ধু, আমার মহব্বতের শ্রদ্ধেয় ভাই, দক্ষিণ কুচা আমার বন্ধুগণ যে হাজি আমজাদ সাহেব আছে, অবাজান ওই যে দক্ষিণ কুচা যে মাদ্রাসা, সেই মাদ্রাসার মাহফিল গত কয়েকদিন আগে করে গেছি। এই মাহফিলটা আবার আগামী বছর 2026 সালের মার্চ মাসের 18 তারিখ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, বন্ধু এইরকম বহু জায়গায় মাহফিল আছে, দেখা হবে আপনাদের সাথে ইনশাআল্লাহ। এরপরে শুনেন মোটা দিয়ে বলেন, আজি বয়ানটা একটু শোনাও। বলে, হুজুর আমিরুল মুমিনিন, অনুরোধ করবো বাজান কেউ উঠাবি করবেন না, এখন উঠলেই কিন্তু আল্লাহ নারাজ হয়ে যাবে। বাবাজি বারবার বলি, আজকের দোয়া আল্লাহ ফিরে দিবে না, আমার আল্লাহ দোয়াখানা কবুল করবেন ইনশাআল্লাহ। রব্বে কাবা মঞ্জুরি দিয়ে দিবে। ও বন্ধু, এবার ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, ওয়াজটা এরকম সাংঘাতিক ওয়াজ, কবরের ভিতর থেকে বাচ্চাকে নিতে যাব আর আওয়াজ আসলো, আওয়াজ আর ওয়াজ শুনিয়া কাফের বেঈমান মুসলমান হয়ে গেল। এই ওয়াজটা কে করলো? আমি তাকে খোঁজার জন্য মরিয়া হয়ে গেলাম। আমার ভাইরা কি ওয়াজ করেছিল? কে করেছিল? আমি বলছি বলবো, যেহেতু মহিলা মাদ্রাসার মাহফিল, এর জন্য কন্যা সন্তানের জীবনী শুনাইলাম, ওই নারীটার কথা শুনাইলাম। বাদাম বাকি কথাটা আমি ফিনিশিং দিচ্ছি দেব, কিন্তু একটা ওয়াদা নিতে চাই, আমার যে হাতটা দিয়া বারবার কাবা ধরি, যে হাতটা চিশতিয়া কাদরিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সোহরাওয়ার্দিয়া সাবেরিয়া আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো, এই হাতের সাথে যে হাতটা দিয়া বারবার কাবা ধরি, এই কাবা ধরা হাতের সাথে হাত উঠাইয়া আজকে আসেননি, ওয়াদা করতে পারেননি, একসাথে মুনাজাত করে আমরা যাব ইনশাআল্লাহ। কারা কারা তৈরি আছেন একটু হাত তুলে দেখান তো দেখি। ও আল্লাহ, সবাই তো কবুল হবে না আমি জানি না, সবাই তো কবুল হবে না এটা আমি জানি, তবে আল্লাহ তোমার কুদরতি মেহেরবানি চাই সবাই যেন কবুল হয়ে যায়। আল্লাহ
দেখো কারা কারা হাত তুলেছে আল্লাহ। আল্লাহ এদের সবাইকে তুমি কবুল করে দাও, নবীর উসিলায় বলেন আমিন। হাত নামান সোনার বাপ জানেরা। এবার আমি ছোট্ট একটা